হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো অগ্রহায়ণের শেষের দিন, আর অগ্রহায়ণের শেষের দিনে সব মেয়েরাই করে ইতু মায়ের পুজো। তো আমিও আজ ইতু মায়ের পুজো করব, আর এই পুজোতে কি কি করছি, কিভাবে পুজোটা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবে, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে একদমই ভুলবে না। তো গাইস, প্রথমে আমি আর আমার মা চলে গেছিলাম পূজার জিনিস কিনতে। ফার্স্ট আমরা ফুলের দোকান থেকে ইতু মায়ের পূজার জন্য যা যা লাগে, মানে হিংচে, কলমি, সর্ষে, ধান, উড়ি ধান, ফুল, মূলার ফুল, বক ফুল, সর্ষের ফুল, আরও অনেক রকমের ফুল নিয়ে নিলাম। তারপর ফলের দোকান থেকে 13 রকম ফল নিলাম। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে, ওখান থেকে 13 রকমের সন্দেশ নিলাম। আর আমার মা যখনই বাজারে আসবে, আমার মাকে তো মানে টেক্সনারির দোকান থেকে কিছু না কিছু জিনিস তো কিনতেই হবে, তাই মা অনেক কিছু কিনলো টেক্সনারি থেকে। দেন আমরা বাড়ি আসছিলাম, আর বাড়ি আসার পথে ভাবলাম যে আমাদের পাথরঘাটাতে পঞ্চায়েত আছে, তো সেটাকে তোমাদেরকে দেখাই। তো দেখো পঞ্চায়েতটা কত সুন্দর করেছে আগের থেকে। আর এখানে মা আবার টেক্সনারিতে গিয়ে আরেকটু কিছু জিনিস কিনে নিল। তারপর আমি পরের দিন সকালবেলা স্নান করে ভালো করে এত সুন্দর আলপনা দিতে গেছিলাম, বাট ওটা মাটির ওপর ছিল, জানি না কেমন হয়েছে, একটু এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। তো চলো, কোনো ব্যাপার না, ওটা তো হবেই। তারপর 13 রকম ফল নিয়ে নিলাম। অ্যাপেল, নাশপাতি, কলা, নারকেল, মটরশুঁটি, পেয়ারা, আঙুর, কমলা লেবু, শসা, কিউই, কুল, বেদানা, খেজুর আর 13 রকমের সন্দেশ সাজিয়ে নিলাম ইতু মায়ের পূজার জন্য। যে ফুল কিনেছিলাম সেগুলো নিয়ে নিলাম। মায়ের পূজা বনে করতে হয়, বাট আমাদের এখানে কোনো বন নেই, তাই আমরা বাড়ির সামনে তুলসী গাছের সামনেই পূজাটা করেছি। আর পূজাতে চালের গুঁড়ো যে গোল গোল পিঠা মতো করে, সেটা পূজার শেষে মাথার চুল দিয়ে টেনে এনে খেতে হয়। তো পূজা করে নিলাম, আর পূজা শেষ হয়ে গেলে ফল খেলাম। আর রাতে মা পিঠা বানিয়েছিল, দুধ পুলি, তারপর তেলের পিঠে, আরও অনেক রকমের পিঠে বানিয়েছিল, সেগুলো খেয়ে নিলাম। এরপর সব থেকে ভয়ানক জিনিস হলো গাইস, পুকুরে নামতে হবে। তো ইতুমাকে ভোরবেলা বিসর্জন দিতে হয়, তার জন্য পুকুরে নেমে বিসর্জন দিতে হয়। তো দেখো ইতুমাকে বিসর্জন করছি। ঠান্ডার জন্য না, ওর ভয় লাগে পুকুরে নামতে। নেই নে এই চ চ চ চ, তোর আগে করে দিয়ে সেই না, এইটা নিয়ে তা মাথায় করে ও সে বাঁশ সবদিন নিয়ে হবে। করছিস তুই? নেই আসলে একটা ঘর হাতে ধরে নে আর ভাষা হাতটা ধরে নে, ডুম মারবি, ওই থালা উড়ে যাবে, থালা উড়ে যাবে। ওই ঘরটা ধরে নে, ওরম করে ফেলে দিস নে। ধরে নিয়েছি আবার শুনে কাকিমা শুনেছ না? না বাবা, কোনো ভয় নেই, চলে আয়। এ রানী ঠিক করে ধরতেছে। বাঙালি এখানে ভালো জায়গা, আজ যাবো না আমি, আজ যাবো না। এ ভাই অসুবিধা যা। দেখেন ঘর আরেকটা পদে এখানে ঘর, এখানে ঘর, ওই দেখা কাকিমা কত দূর যাচ্ছে। কাকিমা ওখানে ঘুরতে নে, ঘর 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 না ঘুরে কবার খুঁজি। হ্যাঁ ওখানে কিনে তো মার, হালকা করে মার। আমিও নিয়ে আসি, ওইটা নিয়ে আসি। না না না, এই এখন যেতে মানে আজ যাব না আমি। দেখেন ডুমা, এখন ডুমা যায়, একটু লাভ, একটু লাভ, ভালো জায়গায় বোঝা না। দাঁড়াও ও বাবা, কি আছে ওখানে? কি জ্বালা বল, এই তুই প্রত্যেকদিন পুকুরে কি চান করবি? এই দেখ ঘর রয়েছে পাশে ডুব মারতে, হাতে চলে পুকুরে মারতে ঢং না।
তখন গরম বলে গরম বলে তাই জোরে জোরে চলে যায়, ঠান্ডা বলে তাই যায় না। ওরে একা একা আমি লাস্টে চান করবো দিদি তো অনেক ঠান্ডা কর। ওই আমি চান করে না তোমার ছেলে